অ্যানাদার নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে রেডি হয়ে গেছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আজ আমি কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি। তো চলো, অনেকটাই লেট হয়ে গেছে, এরপর বেরিয়ে পড়ি। তো প্রথমে কোথায় যাচ্ছি বেরোনোর পর তোমাদের বলবো, তো তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আর স্কিপ করো না। তো চলো, তোমাদের সবটাই শেয়ার করব। আর বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আর এইদিকে দেখতে পাচ্ছ রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে। আর এখন আমরা যাচ্ছি মন্দির, যেটা আমার ভীষণ প্রিয় জায়গা। তো চলো, তোমাদের সাথে গিয়ে শেয়ার করছি। আর এদিকে আমরা চলে এসেছি। প্রথমেই তো মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনে নিতে হবে, তারপর প্রসাদ কিনে নিয়ে আমরা মন্দিরে ঢুকবো। তো এদিকে আমরা পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনে নিয়েছি, এরপর আমরা সোজা যাব মন্দিরের দিকে। তো বন্ধুরা, এই মন্দিরটা আমার ভীষণ প্রিয় আর আমি এখানে মাঝে মধ্যে আসি। আর এটা শ্যাম মন্দির, মানে আসানসোলের বিখ্যাত মন্দির। তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। জয় শ্রী শ্যাম। তোমাদেরকে একবার মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা বলবে যে মন্দিরটা কীরকম লাগলো। আমার তো ভীষণ ভালো লাগে আর আমি এখানে সত্যিই মাঝে মধ্যে আসি। আর এখানে এসে যেই আসবে মানে তারই মনে হবে যে এখানে আমি বারবার আসি। তো চলো, তোমাদেরকে একবার ভালো করে মন্দিরটা দেখিয়ে দিই। চল, হলো। গাইস, তোমাদের মন্দিরটা কীরকম লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর এই মন্দিরে আমি প্রায় আসি, যখনই ছুটি পাই তখনই আমি এই মন্দিরে আসি। আর এখানে শ্যাম বাবা আমার ভীষণ মানে আমি খুব ভালোবাসি এই ভগবানকে। তো সেই জন্য আজকে আমি মানে বছরের প্রথম দিন হয়তো আসতে পারিনি, কিন্তু আজ চলে এসেছি পুজো দিতে। এরপর আমরা যাব সেন্ট্রাম, দেখি কখন যেতে পারি। চল হলো রে। ও জুতো পরছে, জুতো খুলে তো উঠতে হয়েছে, তো জুতো খুলেছিল সরি, তো সেটাই এখন পড়ছে। এত লেট হয়ে গেছে, এদিকে পুজো দেওয়া হয়ে গেছে অলরেডি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি, এরপর কী কী করছি। চল। সব বললাম, এরপর তো বললামই আমরা যাব সেন্ট্রাম। আর এত হাওয়া ট্রাম যাই, তারপর তোমাদেরকে আবার বাকিটা দেখাচ্ছি। ফুচকা খাবো আর রাস্তায় প্রচুর ভিড় আর সবাই ঘুরতে বেরিয়েছে আর ভীষণ ঠান্ডাও লাগছে। তো আমরা মল পৌঁছে গেছি আর এখানে তো মলটা এত সুন্দর করে সাজিয়েছে,
তো খুব ভালো লাগছে। তো প্রথমে কটা ফটো তুলে নিই, তারপর আমরা মলটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। তো চলো এখন কয়েকটা ফটো তুলে তারপর মলটা ঘুরবো। আর হ্যাঁ, ছোট্ট করে একটা মেলা বসেছে বাইরে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর কি কি করছি না করছি সমস্ত কিছুই দেখাবো, কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। তো চলো। তো গাড়িতে আস্তে আস্তে এত ঠান্ডা লেগে গেছিলো, তো সেই জন্য এখানে আমি আরও ভাবলাম যে একটু চা খেয়ে নিই। আর এখানে চা বিক্রি করছিল, আর চাটা খেতে খুব দারুণ লাগছিলো গরম গরম। তো যাই হোক, আর এখানে অনেক ধরনের খাবারের দোকান বসেছিল, চা, রোল, চিকেন পকোড়া, চিকেনের অনেক আইটেমের মানে খাবারের দোকান বসেছিল। তারপর আমরা এখানে আমি আর ও মিলে অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন পকোড়া। আর এখানে চিকেন পকোড়াটা তো খেতে বেশ লাগছে গরম গরম। তো এখানে চিকেন পকোড়া খাওয়ার পর আমরা আবার অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন কাটলেট, যেটা খেতেও দারুণ ছিল। আর সত্যি বলছি, চা খাওয়ার পর মানে একটা এনার্জি এলো, মানে এতক্ষণ শরীরটা পুরো ঠান্ডাও হয়েছিল। তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। এখানে তারপর আবার আমরা মলের ভেতর ঢুকবো। মলের ভেতর ঢোকার পর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমরা ডাইরেক্ট চলে এসেছি ডিনার করতে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর অনেক রাতও হয়ে গেছে, তো বাড়ি ফিরতে হবে। তো সেই কারণে আমরা ডাইরেক্ট ডিনার করতে চলে এসেছি। তো চলো, ডিনারটা কমপ্লিট করে তারপর বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো চলো বন্ধুরা, আমরা ফার্স্টে ডিনারটা কমপ্লিট করে নিই। বাড়ি চলে এসেছি। আর এদিকে মেলা থেকে আজকে এই একটা অ্যাঙ্কলেট কিনে নিয়ে এসেছি, যেটা পায়ে পরে, আর একটা কানের নিয়ে এসেছি। তো এই দুটো জিনিসই আমি আজ নিয়ে এসেছি মেলা থেকে। তো তোমরা বলবে যে এই দুটো জিনিস কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।